পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ৬ ঘণ্টা ধরে অবরোধ চট্টগ্রাম কক্সবাজার সড়ক। গণ অভ্যুত্থানকারীদের ওপর হামলা মেনে না নেওয়ার হুঁশিয়ারি এনসিপির। গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে ছাড় দিচ্ছে বিএনপি। নির্বাচনের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে বললেন তারেক রহমান। খুলনায় নাসিরপুর খাল দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান। খাল সংলগ্ন ২০ গ্রামে উৎসবের আমেজ, খুশি কৃষক ও জেলে সম্প্রদায়। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন জনপদের, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। জনগণের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের পক্ষ নিলে তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে পথসভায় এ কথা বলেন তিনি। চট্টগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি হামলার কঠোর সমালোচনা করেন তিনি। একই অনুষ্ঠানে পুলিশকে দলের না হয়ে রাষ্ট্রের বাহিনী হবার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আরো জানাচ্ছেন মোকাররম হোসেন। এনসিপির জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে নেতাকর্মীদের কর্মসূচি শুরু হয় রংপুরের সাতমাথা এলাকা থেকে। কুড়িগ্রামের রাজারহাট অভিমুখে এই পদযাত্রায় পথে পথে দেখা মেলে মানুষের সঙ্গে। রাজারহাটে পৌঁছালে এনসিপির পথসভা রূপ নেয় জনসভায়। রাজারহাটের সভা থেকে আগামী নির্বাচনের বার্তা আসে এনসিপির নেতাদের বক্তব্যে। দলের যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদকে ঘোষণা করা হয় রাজারহাট, ফুলবাড়ী ও সদর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম ২ সংসদীয় আসনের প্রার্থী হিসেবে। পদযাত্রার পথসভা থেকে যারা জনগণ ও মানুষের অধিকার বিরোধী অবস্থানে থাকবে কিংবা সন্ত্রাস ও চাঁদাবাজির পক্ষে থাকবে, তাদের বিরুদ্ধে এই বাংলায় বারবার গণঅভ্যুত্থান ঘটবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয়, কোন স্বৈরাচার, কোন ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকতে পারে না। যারা এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান তৈরি হবে। চট্টগ্রামের পটিয়ায় এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের হামলার ঘটনার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের উপর অন্যায়ভাবে কেউ হাত তুললে ফলাফল ভালো হবে না। এই গণঅভ্যুত্থানের সৈনিকদেরকে আবার আক্রমণ করা হয়েছে, আবার পুলিশে হামলা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আবারও এই গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে নির্মমভাবে, অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। বক্তব্যে নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য হতে দেওয়া হবে না জানিয়ে ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহারে অংশ নিতে আমন্ত্রণ জানান নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে পুলিশ বাহিনীর সমালোচনা করেন এনসিপির অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো দলের পুলিশ না হয়ে বাংলাদেশপন্থী পুলিশ হবার আহ্বানও জানান তিনি। কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। আমাদের এনসিপির পুলিশও প্রয়োজন নয়। এনসিপি মনে করে জনতাই বৈধতা এবং জনতাই হচ্ছে ক্ষমতা। উত্তর জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে পদযাত্রার পর ৩রা জুলাই নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ে পদযাত্রার কর্মসূচি রয়েছে এনসিপির। মোকাররম হোসেন, এখন কুড়িগ্রাম। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া বাইপাস সড়ক অবরোধ করে এখনও বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। দুপুর 12টা থেকে বন্ধ রয়েছে ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। এনসিপি নেতাকর্মীরা জানান, গতকাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক শহর সভাপতিকে গ্রেপ্তারের জন্য পটিয়া থানার সামনে এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় কয়েকবার বললেও পুলিশ তাকে গ্রেপ্তারে অনীহা দেখালে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়। এরপরই
পরিপ্রেক্ষিতে আজ সকালে থানা ঘেরাও করেন তারা। এরপর পুটিয়া বাইপাস মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন বৈষম্য বিরোধী ও এনসিপির নেতাকর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে ওই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও তা উপেক্ষা করেই চলছে অবরোধ ও বিক্ষোভ। এটা মূলত ছিল আমাদের ডিস্ট্রাক্ট করা, সে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে আমাদেরকে অপ্রস্তুত করে ফেলে, অপ্রস্তুত করে আমাদের উপর হামলা করা শুরু করে। আমরা অনেকক্ষণ ধরে বসে থাকছি জ্যামে, গাড়ি কোনো ছাড়তেছে না, শুধু বলতেছে ছাড়তেছে। রাত্রে আমার ফ্লাইট, গাড়ি এভাবে বন্ধ, আমি কিভাবে যাবো? ভোগান্তি হচ্ছে, আমরা যাবো চট্টগ্রামে এগুলো মাল নিয়ে। এদিকে চট্টগ্রামের পটিয়ায় পুলিশের লাঠিচার্জ ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে নগরীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বেলা 4টার দিকে নগরের খুলশীতে ডিআইজি অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় দেখা করার আশ্বাস দিয়েও ডিআইজি দেখা না করায় খুলশীর গুরুত্বপূর্ণ সড়কে তারা ব্যারিকেড দেয়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যান ও অফিসগামী মানুষ ও এইচএসসি পরীক্ষার্থী। সড়কে যানজট তৈরি হওয়ায় পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে চলাচলকারীদের। আন্দোলনকারীরা জানান, পুলিশি লাঠিচার্জ ও হামলার প্রতিবাদে তারা পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে বৈঠকে বসতে চান। পরে বৈঠক না করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। গণতন্ত্রের ভিত্তি শক্ত করার জন্য বিএনপি সংস্কারে ছাড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে উল্লেখ করে নির্বাচনের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি। বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে একথা বলেন তিনি। বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ, ওই যে 12,50,00,000 যে কাউন্সিলরের কথা বলেছি, সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবেন, আমাদের পক্ষে ইনশাল্লাহ তারা রায় দিবেন। আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। খুলনার নাসিরপুর খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে পাইকগাছা উপজেলার নাসিরপুর এলাকায় প্রথম দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে 10 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত 1600 বিঘার এই খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করে মাইকিং করা হয়। উচ্ছেদের খবরে এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। রামিম চৌধুরীর প্রতিবেদন। প্রায় 10 কিলোমিটার এলাকার উপর প্রবাহিত 20 গ্রামের মানুষের জীবনকাঠি খ্যাত খুলনার পাইকগাছার নাসিরপুর খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার তালতলা থেকে হরিঠালী পর্যন্ত আলোচিত নাসিরপুর খালটির অবৈধ দখলমুক্ত করতে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন। উন্মুক্ত করার জন্য অনেক আন্দোলনের আগে হয়েছে, আমরা পারি নাই। মিষ্টি বাড়িতে ধানও করতে পারবো, মাছও তৈরি করতে পারবো, এটা আবার মিষ্টি পক্ষ। ইজারা প্রথা চালু হওয়ার পর থেকে এই খাল বা জলাশয়গুলো এখন প্রভাবশালীদের দখলে চলে গেছে। এই প্রভাবশালী ইজারাদারদের তৈরি করা কৃত্রিম জোয়ার ভাটায় ভেসে যাচ্ছে হাজার হাজার ছোট ছোট মৎস্যজীবীদের স্বপ্ন। প্রায় 30 বছর পর বিস্তীর্ণ এলাকার লাখ লাখ সাধারণ জেলে, কৃষক, ঘের চাষিদের উপেক্ষা করে রাজনৈতিক দলীয় পরিচয়ে শাহাদাত হোসেন ডাবলু ও তার সহযোগীরা ভয়ভীতি, প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে বঞ্চিত করে আসছিল বলে অভিযোগ এলাকাবাসীর। সাবেক চেয়ারম্যান আমাদের ডাবলু সাহেব আমার প্রতি অত্যাচার করে এবং আমার হাতকে ভেঙে দেয়। প্রশাসন বলছে বিল বৈচিত্র্যের স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে নজরদারি বাড়াবেন তারা। জলবদ্ধতা নিরসন এবং অবৈধভাবে দখলদারিত্ব সম্পূর্ণভাবে সেখানে নিষিদ্ধ করা হচ্ছে। আমাদের ব্যবস্থাপনা নীতিমালার লঙ্ঘিত হয় এমন কিছু যাতে না ঘটে। নাসিরপুর খালটি ইজারার জন্য টেন্ডার দাখিল করে 3টি প্রতিষ্ঠান। টেন্ডার বরাদ্দ দেওয়ার আগেই খালটি অবৈধভাবে দখল করে রাখে স্থানীয় দুর্বৃত্ত শাহাদাত হোসেন ডাবলু। এরপর শুরু হয় পক্ষ প্রতিপক্ষের দ্বন্দ্ব। এক পর্যায়ে গেল 25 জুন ভূমি মন্ত্রণালয়ের জলমহল ইজারা সংক্রান্ত কমিটির 85তম সভায় নাসিরপুর খাল উন্মুক্ত করে সরকার। এরই প্রেক্ষিতে খালটি উন্মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
রামিম চৌধুরী, এখন খুলনা। ভোলার তজুমুদ্দিনের স্বামীকে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল ও ছাত্র দলের 3 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এছাড়াও তজুমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র দলের 2 নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। আর ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি ঝর্ণা বেগমকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এদিকে ধর্ষণের প্রতিবাদ ও মূল আসামিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে তজুমুদ্দিন বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর আগে গেল রোববার রাতে চাঁদার টাকা না পেয়ে স্বামীকে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন সোমবার তজুমুদ্দিন থানায় উপজেলা শ্রমিক দলের নেতা ফরিদ উদ্দিন সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার অন্যতম আসামি ফরিদ উদ্দিন এখনও পলাতক রয়েছেন। গাজীপুরে বসত বাড়িতে গ্যাস লিকেজের বিস্ফোরণে এক নারী দগ্ধ হয়েছেন। সকালে নগরের বোর্ডবাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে নগরের বোর্ডবাজার এলাকায় 7 তলার একটি বাসায় রান্না করছিলেন গৃহকর্মী মুক্তা। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন, ভেঙে পড়ে ঘরের দরজা। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় মুক্তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ভুক্তভোগীর শরীরের প্রায় 40% পড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন করেছে যশোরের বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও প্রদানের জন্য আবেদন গ্রহণ করলেও গত 5 বছরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে শিক্ষা, বিনোদন এবং থেরাপি সহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দেশের প্রায় 2 কোটি প্রতিবন্ধী শিশু ও ব্যক্তি। এই সমস্যার দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপের দাবি জানান তারা। জেলার 72টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ছাড়াও ঝিনাইদহ, নড়াইল জেলার শিক্ষকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 3 বছর আগে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপন করা হয় সোলার লাইট। তবে রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ লাইট এখন নষ্ট হয়ে গেছে। কোনো কোনো এলাকার আবার চুরি হয়ে গেছে লাইট। ফলে সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন। সন্ধ্যার পর সাতক্ষীরা সদর উপজেলার 14টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ অনেক এলাকা যেন ডুবে যায় ঘোর অন্ধকারে। যদিও এসব স্থানে আলোকিত করতে বৈদ্যুতিক বাতির পরিবর্তে 2021 সালের পর ধাপে ধাপে স্থাপন করা হয়েছিল প্রায় 3 শতাধিক সোলার স্ট্রিট লাইট। সূর্যের আলো নিভলেই স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠত এসব লাইট। উদ্দেশ্য ছিল রাতের সড়ক, বাজার সহ জনগুরুত্বপূর্ণ স্থানে নিরাপদ চলাচল নিশ্চিত করা। কিন্তু স্থাপনের কয়েক বছরের মধ্যেই দেখা দিয়েছে বিপরীত চিত্র। অধিকাংশ লাইট এখন অকেজো, কোনোটা নষ্ট হয়ে পড়ে আছে মাসের পর মাস, কোনোটা আবার চুরি হয়ে গেছে, কোথাও আবার খুঁটিই নেই। বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হয়, পড়তে যায় রাত্রে প্রাইভেট, তারা ঠিক মতো যেতে পারে না। লাখ লাখ টাকা খরচ করে এই লাইটটা দেওয়া, ওই টেমি জ্বলে একটুখানি করে, আর বৃষ্টি হলে মেঘ হলে তো আর মোটেই জ্বলে না। সরকার যে লাইটটা আমাদের এই গলির জন্য দেশে, এই লাইটটা কোনো কাজের না, একটুখানি করে জ্বলি পারে ধূপ করে লিবি যায়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হয়ে গেছে অধিকাংশ সোলার লাইট। নেই কর্তৃপক্ষের কোনো তদারকি। এখন 4-5টা স্ট্রিট লাইট আছে, তার ভিতরে একটা চালু আছে, বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে। সন্ধ্যার পরে আলো থাকে না এখানে। রাত যত গভীরের দিকে যায় তখনই দেখা যায় আস্তে আস্তে লাইটের যে আলোটা আস্তে আস্তে কমে যায়। উপজেলা প্রশাসন থেকে যেসব স্থানে লাইট নষ্ট বা চুরি হয়েছে সেগুলোর তালিকা করা হচ্ছে। দ্রুত সংস্কার ও প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিগত 4 বছর ধরে এখানে আমরা মেরামত বা নতুন ইনস্টলেশনের জন্য আমরা আসলে কোনো ধরনের বরাদ্দ পাইনি। তো আমার কাছেও বিভিন্ন অভিযোগ আসছে, সেগুলো আমরা দেখছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ দ্রুত এটা আমরা নিষ্পত্তি করতে পারবো।
অন্ধকার নামলেই নিরাপত্তাহীনতায় ভুগতে হয় পথচারীদের। অনেকেই চলাফেরা বন্ধ করে দেন সন্ধ্যার পর। এমন পরিস্থিতিতে সড়কে ফের আলো ফেরাতে দ্রুত উদ্যোগ চাই এলাকাবাসী, যাতে রাতেও স্বস্তিতে চলাচল করতে পারেন সবাই। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।